নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ বেবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাসি খিচুড়ি দিয়ে পকোড়া রেসিপি বানিয়ে শেয়ার করব। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবে। যখনই আমি সহজ সহজ ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলি বাসি খিচুড়ির পকোড়া রেসিপি। চলো তাহলে দেখতে থাকুন ফুল ভিডিওটা। দেখুন বন্ধুরা, প্রথমে আমি খিচুড়িটা বাসি, এটা বলেছিলাম বাসি খিচুড়ি দিয়ে আজকে পকোড়া বানাবো। তার সাথে আমি কি নিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো আর সাথে আছে পাতিলেবু রস। এবার সব কিছু একই সাথে দিয়ে দেব। স্বাদ মতো নুন, 1 চিমটি বেকিং সোডা, অল্প একটু বেসন আর চালের গুঁড়ো আর নেবুর রস, ধনেপাতা কুচি, সব কিছু এবারে একই সাথে মাখিয়ে নেব। এবারে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। এখন তো শীতকালে কম বেশি সবার বাড়িতে খিচুড়ি খেতে মন করে, আর রাতে খিচুড়ি বানালে সকালবেলা তো অবশ্যই অল্প করে বেশিই হয়। তো বেশি হলে এরকম বানিয়ে নিতে পারেন পকোড়া বা বড়া, খুব খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, ঠিক আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ভেজে নেব। ধিমি আছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খেতেও খুব মজা লাগবে। এক পিঠে লাল হয়ে গেলে আর এক পিঠে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে দু পাশটাই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি তো কাঁচা লঙ্কা দিইনি, আপনারা ঝাল যেমনটা খেতে মন করবে আপনারা ঝালটা সেইভাবে দিতে পারবেন। তো আমরা একটু কম মশলা দিয়ে সব কিছু, আমার রান্নাতে সব কিছু আমার কম মশলা হয়। দেখে আমাদের বাড়িতে শাশুমা আছে, ও বয়স্ক মানুষ, খুব রিচ খেতে পারে না। তাই হয়তো অনেকেই ভাবো যে আমার রান্নাতে কম মশলা কেন পড়ে, তাই বললাম আজ। আর একটা কথা, আপনারা তো আমার ফুল ভিডিওটাই দেখছেন না, কেউ শর্ট ভিডিও তো সবাই দেখছো, কিন্তু আর ফুল ভিডিওটা কেউ দেখছো না। তো প্লিজ তাড়াতাড়ি আমার ফুল ভিডিওটা দেখে নেবে আর অনেক অনেক করে শেয়ার করবে বন্ধুদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর ভালো হলেও খারাপ হলেও কমেন্ট করে অবশ্যই জানান, তাতে আমাকেও ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে আমার ভাজাটা হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নেব। আবারও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার সব তো ভাজা হয়ে গেল, এগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি তুলে নেব। এবারে এগুলোকে দু হাতে আমি এটাকে অন্য একটা বড়ার আকারে দেব। এইরকম বড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কেমন লাগছে আপনাদেরকে এই বড়া রেসিপি? আমি দু রকমের বানিয়ে দেখালাম, পকোড়া আর বড়া। আপনারা যেটাই পছন্দ সেটাই বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি সস দিয়েছি আর একটা নেবু টুকরো, আর সাথে যেটা পকোড়াটা ভেজে নিয়েছিল সাথে। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আর কেমন স্বাদ লাগছে। খুব ভালো লাগছে। বাড়িতে একবার হলেও এরকম বানিয়ে খান সবাই, খুবই ভালো লাগছে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবে।